হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভাঙাচুরা রাস্তা থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা কী বিষয়ে কথা বলছি। এইসব ট্রাকগুলো দেখতে কিন্তু প্যারা লাগে, তবে এইখানে না, হাইওয়েতে। আপনাদের কার কার কাছে এই জিনিসটা মনে হয় অবশ্যই আপনারা জানাবেন আমাদের ভিডিওতে, কারণ হাইওয়েতে এই ট্রাকগুলো খুবই রাশ রাইড করে, ট্রাকের চেয়ে বেশি কিন্তু রাশ রাইড করে বাস। ট্রাক বেশিরভাগ সময় লোড থাকে, তো খুব একটা বেশি রাশ রাইড করতে পারে না। দেখছেন গাড়িগুলা কতগুলা চাক্কা সামনে দেখেন না তাকায়। আমি এই ট্রাকটাকেও ছাড় দিব, কারণ আমি চাচ্ছি যে একটু স্লো রাইড করতে, আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা শেয়ার করতে। আর সেটা হচ্ছে যে কোন বাইকগুলো 125cc সিগমেন্টে আপনার জন্য ভালো একটা ডিল হবে। এখন এটাই হচ্ছে মূল থিং। আপনি প্রথমত যদি ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করেন, তাহলে আপনার পারচেস করা উচিত হন্ডা এসপি 125। এখন এই বাইকটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু বলেন আর রিসেল ভ্যালু বলেন, 125cc সিগমেন্টে যতগুলো বাইক আছে প্রত্যেকটা বাইক থেকে এই বাইকের রিসেল ভ্যালু আপনি ডেফিনেটলি ভালো পাবেন। তবে প্রাইসটা একটু বেশি, এটা ঠিক আছে, এটা আমার কাছে মনে হয় বাইকের ফিচার্স অনুযায়ী প্রাইস বেশি। তবে আপনি এই বাইকের পার্টস তো সব জায়গায় পেয়ে যাবেন, প্রত্যেকটা বাইকের পার্টসই আপনি পাবেন, যেই কয়েকটা বাইকের কথা আমি বলছি। তবে সবচেয়ে বেশি অ্যাভেলেবল হচ্ছে হন্ডা এসপি 125। এই বাইকের পার্টস প্লাস এই বাইকের বিল্ড কোয়ালিটি, এই বাইকের রিসেল ভ্যালু সব কিছু আপনাকে স্যাটিসফাই করবে বাইকটা পারচেস করার ক্ষেত্রে। তাছাড়া বাইকটা পারচেস করার পরে আপনি যদি বলেন যে আগামী 5 বছরে আমার বাইক সবচেয়ে বেশি কম নষ্ট হওয়ার পসিবিলিটি কোনটা আছে, আপনি যদি প্রত্যেকটা বাইককে একই রকম এফোর্টস দিয়ে রাইড করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার সবচেয়ে বেশি কম নষ্ট হবে তাহলে আপনি দেখবেন সবচেয়ে কম নষ্ট হবে হন্ডা এসপি। আর আমাদের লিস্টে 2 নাম্বার পজিশনে রয়েছে, যেটা অনেক বেশি পপুলার বাইক, আর এই বাইকটা অনেক বছর আগে থেকে আমরা দেশের বাইক মার্কেটে দেখতে পাচ্ছি। সেই বাইকটা হচ্ছে বাজাজ ডিসকভার 125। বাজাজ ডিসকভার 125 আপনি ট্রাই করতে পারেন, এই বাইকটা ভালো। এই বাইকটা নিয়ে আপনি কোনো প্রকার হ্যাসেলে পড়বেন না, এটা বলা যায়। এই বাইকের বিল্ড কোয়ালিটি, পার্টস সব কিছুই ভালো, তবে এটা আপনাকে ওই ফিলটা দিতে পারবে না যেটা আপনাকে হন্ডা এসপি দিবে। এই বাইকের রিসেল ভ্যালুও ভালো। আমার মনে হচ্ছে ট্রাকটাকে এখন ক্রস করা দরকার, এই ট্রাকের পিছনে আর ভালো লাগছে না। এখানে আপনাদেরকে আমি কোনো ভিউ দেখাতে পারছি না। এই সাইড দিও। আমি ভেবেছিলাম যে ট্রাকটা হয়তো ফাস্ট চলে যাবে, কিন্তু ট্রাকটা এখানে এমনভাবে চলছে মনে হচ্ছে ওনার ঘুমে ধরেছে। রাস্তা তো একেবারেই ফাঁকা, কিন্তু এত স্লো চলার দরকার, মোটামুটি একটা স্পিডে চলে গেলে চলে, তাই না? এখন বাজাজ ডিসকভারের কথায় আমরা ছিলাম। বাজাজ ডিসকভার যদি আপনি পারচেস করেন, এটা আপনার জন্য একটা ভালো ডিল হবে, কারণ এই বাইকের পার্টস আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। বাইকের রিসেল ভ্যালু খারাপ না, তবে আপনার হন্ডা এসপি থেকে এই বাইকের রিসেল ভ্যালু কিছুটা তো অবশ্যই কম হবে, এটা আপনার মেনে নিতে হবে। তবে এই বাইকের পার্টসের একটা ভালো দিক হচ্ছে কি, এই বাইকের পার্টসটা কিন্তু কম দাম। আমি এই লিস্টে যেই 3টা বাইক রেখেছি, 3টা বাইক থেকে সবচাইতে বেশি লো কস্টে আপনি পার্টস পেয়ে যাবেন বাজাজ ডিসকভার 125। এখন আপনি যদি লো মেনটেন্যান্সে একটা বাইক রাইড করতে চান, তাহলে এই বাইকটা আপনার জন্য একটা বেস্ট ডিল হবে। এখানে অনেক মানুষের সাথে বসে আছে, আই ডোন্ট নো হোয়াই। এখন 3 নম্বর পজিশনে বাইকটা আছে, জায়গাটা কিন্তু সুন্দর ভাই। এই জায়গার উপর একটা ভিডিও করা উচিত। এই জায়গাটাতে আপনি কীভাবে আসবেন। এখন 3 নম্বর পজিশনে আমি রেখেছি, যদিও এটা এবিএস বাইক, আপনারা বুঝতে পেরেছেন বাইকটার কোনটা হতে পারে। বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম 125। একটা এবিএস বাইককে আমি 3 নম্বর পজিশনে কেন রাখলাম, কারণ আপনি যদি রিলায়েবলের কথা চিন্তা করেন, তাহলে আপনার জন্য আগের 2টা বাইক বেশি রিলায়েবল হবে, কারণ বাইক 2টা যথেষ্ট পপুলার, প্লাস ওই বাইকের পার্টসগুলো এই হিরো এক্সট্রিম বাইক থেকে বেশি। তাছাড়া আপনি যদি বাইকের কোয়ালিটি বলেন, বাইকের কোয়ালিটিও হিরো এক্সট্রিম বাইক থেকে ওই বাইকের বেটার হবে, এটা খারাপ হবে না। আমি এখানে কোনো বাইকের স্পেসিফিকেশন নিয়ে কথা বলছি না,
স্পেসিফিকেশন নিয়েও আমি ভিডিও তৈরি করি। ওই ভিডিওগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। যদি এখানে মোটোব্লগ করতে করতে আমি স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এটা কেমন হয়? এটা তো খুব একটা বেশি ভালো লাগে না। তবে আপনারা কী টাইপের ভিডিও পছন্দ করেন অবশ্যই জানাবেন। যদি আপনার স্পেসিফিকেশন জানতে চান, সাথে সাথে আমি জানিয়ে দিব। তবে স্পেসিফিকেশন নিয়ে আমি অনেক ভিডিও করেছি, এই পর্যন্ত 350-এর উপরে। একটু ভিন্নভাবে তো ট্রাই করা প্রয়োজন। মানুষ তাকায় দেখে যে কী অবস্থা ক্যামেরা, মানে ক্যামেরার দিকে তাকায় বোঝার চেষ্টা করে যে আসলে কি ক্যামেরাটা অন আছে নাকি, আমাদেরকে দেখা যাচ্ছে নাকি, এরকম কিছু মেবি হতে পারে। এখন যে ভিডিও সেটা আমি স্টপ করব। ভিডিও স্টপ করার আগে আমার একটা কাজ আছে, আমার একটা লেজার কিনতে হবে ফ্রম আ লাইব্রেরি। এই জন্য আমার মেন রাস্তায় যেতে হবে। এখন আমি মেন রাস্তা না, একটা সাব রোডের ভিতরে আছি। মেন রাস্তায় যাওয়ার পর আমার একটা লেজার কিনতে হবে, লেজার মানে খাতা, এটা আপনারা অনেকেই জেনে থাকবেন। আমাদের লেজারটা কেনার পরে আরও যদি কিছু কাজ থাকে ওইগুলো করবো, আর যদি না থাকে তাহলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আমি এখানে কিন্তু একেবারে কোনো প্রকার মাইক্রোফোন ইউজ করছি না, আমি র ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। মানে এখানে র ভিডিও বলতে র ফুটেজও প্লাস র অডিও দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকে একটা ব্যাড স্মেল আসছে মাটি থেকে। এই মাটিগুলো একটু ভিন্ন টাইপের, নাকি এখানে কেমিক্যাল মিশ্রিত কিছু আছে, এটা হতে পারে।